একসময় বলিউড ছবির মেগাস্টার ছিলেন রাজেশ খান্না। তিনি যখন শুটিং করতে আসতেন তখন নাকি তার সঙ্গে কম করে 6টা গাড়ি আসতো। সবগুলোই কালো কাঁচে ঢাকা থাকতো। কোন গাড়িটায় তিনি আছেন বোঝা যেত না। তখন তিনি অমর প্রেম ছবির শুটিং করছিলেন। সেই সময় মহানায়ক বোম্বেতে ছিলেন। একদিন ফ্লোরে মহানায়ক উত্তম কুমার এলেন। রাজেশ খান্না অনেকবার চেষ্টা করছিলেন অমর প্রেম ছবির বাংলা ভার্সন নিশিবদ্ধতে উত্তম কুমার যেরকমভাবে অভিনয় করেছিলেন সেইভাবে করতে। যেমনভাবে উত্তম কুমার অভিনয় করেছিলেন, এক চোখ দিয়ে হাসছেন আর এক চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু না, রাজেশ খান্না কিছুতেই মনোমতো করতে পারছিলেন না। বাধ্য হয়ে সামরিক বিরতি নিয়ে মহানায়ককে বললেন, দাদা একটু দেখিয়ে দেবেন শটটা। প্রসঙ্গত বলি, এর আগে রাজেশ খান্না নিশিপদ্ম ছবিটি মন দিয়ে 21 বার দেখেছিলেন, কিন্তু কিছুতেই হচ্ছিল না। কি করে হবে? মহানায়ক তো ছিলেন জাত অভিনেতা, তার মতো অভিনয় করা তো মুখের কথা নয়। রাজেশ খান্নার অনুরোধ শুনে উত্তম কুমার বললেন, পাগল নাকি, আমি আপনাকে অভিনয় শেখাবো? তখন রাজেশ খান্না বললেন, প্লিজ দাদা, বুঝতেই তো পারছেন কিছুতেই হচ্ছে না। আর আপনার ছবি যারা দেখেছেন তারা তো আমার সঙ্গে তুলনা করবেনই। অনেক অনুরোধ উপরোধের পরে মহানায়ক বললেন, দেখাতে পারি, কিন্তু সকলের সামনে নয়। শুধু আপনার পরিচালক থাকতে পারেন, আর কেউ না। মহানায়কের কথা মতোই কাজ হলো। বার 3 শটটা তিনি রাজেশ খান্নাকে বুঝিয়ে দিলেন। তারপরেই রাজেশ খান্নার সব জড়তা কেটে গেল, এক শটে ওকে হয়ে গেল। এবার মহানায়ক যখন চলে যাচ্ছেন তখন রাজেশ খান্না তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি শটটা দেখানোর সময় সবাইকে চলে যেতে বললেন কেন? জবাবে উত্তম কুমার বললেন, বলবো না, আপনি এত বড় অভিনেতা আর আমি আপনাকে সকলের সামনে অভিনয় শেখাবো, এমন স্পর্ধা যেন কোনো দিন আমার না হয়। আমিও অনেক সময় অনেক শট মনের মতো করে করতে পারি না, তখন আমিও তো কারুর না কারুর সঙ্গে সেটা নিয়ে পরামর্শ করি, কিন্তু নিশ্চয়ই সকলের সামনে নয়। কারণ জানবেন, একটা ছোট ছেলেরও আত্মসম্মান আছে। মহানায়ক বললেন, আমার মা সব সময় বলতেন, তুমি যদি কাউকে সম্মান না করো তাহলে কেউ কোনো দিন তোমায় সম্মান করবে না। আমি ভীষণ খুশি আপনি আজ আমায় আপনার সেটে ডেকেছেন। সম্ভব হলে কলকাতায় এলে আমায় ডেকে পাঠাবেন। কথাটা শুনে রাজেশ খান্না তো অবাক। উত্তম কুমার বললেন, আমায় ডেকে পাঠাবেন? এরপরেও বোম্বেতে রাজেশ খান্নার সঙ্গে মহানায়কের দেখা হয়েছে। তখনও মহানায়ক ঠিক আগের মতোই তার সঙ্গে এরকম মধুর ব্যবহার করেছিলেন।